কিশোরী কন্যার প্রেম পর্ব ২। ফুচকা খাওয়া শেষে টাকা দিতে গেলে ফুচকাওয়ালা বলল টাকা লাগবে না, দেওয়া আছে। ছেলেদের দলটা আছে, সেখানে একটা ছেলে দিয়েছে। ছেলেটা দিল আর আপনি নিলেন? আমাকে কি নতুন চেনেন আপনি? ছোটবেলা থেকে এই স্কুলে পড়ছি আর আপনার কাছ থেকে ফুচকা খাচ্ছি। প্রতিবার টাকা আমি অথবা আমার ভাই দেই। সেখান থেকে চেনেন না, জানেন না, অন্য একটা ছেলের দেওয়া টাকা নিলেন কোন আক্কেলে? অর্গমার শাকিলের উপরে ওঠা রাগটা সে ফুচকাওয়ালার উপর ঝেড়ে দিয়েছে। নদীর কথায় পাশে তাকালো। শাকিল এসে দাঁড়িয়েছে পাশে। অর্গমা রেগে বলল, আপনি এবার কতবার বলছি আপনাকে পছন্দ করি না, তারপরেও কেন পিছনে পড়ে আছেন? আমি এতদিন কিছু বলিনি, কিন্তু আজ আপনি আমার ধৈর্যের ভাত ভেঙে দিয়েছেন। ওনাকে টাকা দিয়েছেন কোন সাহসে আপনি? আর আপনি ভাবলেন যে আপনার দেওয়া টাকায় আমি খাবো, যেখানে আমি আপনাকে চিনি না। আর একদিন আমাকে ডিস্টার্ব করবেন তো আমি আমার ভাইকে বলে আপনাকে শিক্ষা দেওয়ার সকল ব্যবস্থা করব। অর্গমা ফুচকাওয়ালা আঙ্কেলকে জিজ্ঞেস করলো, কত টাকা দিয়েছেন উনি আপনাকে? ব্যাগ থেকে 100 টাকার একটি নোট বের করে শাকিলের সামনে ফুচকাওয়ালার গাড়ির উপর রেখে বলল, বাবা ও ভাই আমার সকল চাহিদা পূরণ করতে সক্ষম। বাইরের মানুষের টাকার আমার কোনো প্রয়োজন নেই। এই কথাগুলো বলেই হনহন করে বাসার দিকে চলল। অর্গমা বাসার সামনে গলির মাথায় এসে নীরদকে দেখতে পেল বেশ কয়েকজন ছেলের সাথে ক্যারাম খেলছে। ছেলেগুলো বন্ধু হবে হয়তো। নীরদের দিকে এক পলক তাকাতে চোখাচোখি হয়ে গেল। নীরদ ভ্রু কুঁচকে তাকিয়ে আছে তার দিকে। অর্গমা নিজের রাগ কমাতে পারছে না দেখে হনহনিয়ে চলে গেল বাসার ভেতরে। 5 বার কলিং বেল চেপে দাঁড়িয়ে রইল। তার মা এসে দরজা খুলে বকতে লাগলো। এতবার বেল দেওয়ার জন্য কোনো কথা না বলে অর্গমা হনহন করে নিজের রুমে চলে গেল। অন্যদিন হলে এতক্ষণে এসে মায়ের কথার বিপরীতে অবশ্যই কিছু বলতো, কিন্তু আজ তার মাথা গরম হয়ে গেছে। মেয়ের কিছু একটা হয়েছে বুঝে আর কিছু বললেন না মা। অর্গমা ফোন হাতে নিয়ে অব্রকে কল লাগালেন তিনি। অর্গমা সবার আদরের হলেও নিজের সকল কথা একমাত্র অব্র ছাড়া আর কারো সাথে শেয়ার করে না। অব্র ও অর্গমাকে ছোট থেকে একদম নিজের বাচ্চার মতো করে বড় করেছে। অব্র ও অর্গমার সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডের মতো। দুজনেই দুজনকে নিজেদের সব কথা শেয়ার করে। আবার যে কোনো বিষয়ে দুজন একে অপরের প্রয়োজনে সম্মতি নেয়, তারপর কাজ করে। এজন্য সবথেকে বড় দুর্বলতা তার ভাই অব্রর সবথেকে বড় দুর্বলতা। তার ছোট বোন একপ্রকার ইতস্ত হয়ে ফিরছে। অব্র বাসার সামনের গলির মাথায় এসে দোকান থেকে 2টা আইসক্রিম, চিপস, চকলেট আর একটা ঠান্ডার বোতল নিয়ে দোকানে গিয়ে টাকা দিতে অব্রর ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে বন্ধুর কল দেখে ব্যাগটা এক হাতে নিয়ে অপর হাতে কল রিসিভ করে কানে ধরল। বাসার দিকে হাঁটতে হাঁটতে ফোনে কথা। বন্ধুকে জানালো আমার বিষয়টা। অতঃপর কল কেটে বাসায় ঢুকলো। অর্গমার রুমে ঢুকে দেখে অর্গমা অভূত হয়ে বালিশে মুখ গুজে শুয়ে আছে। এখনও গায়ে স্কুল ড্রেস রয়েছে। কাছে এসে অর্গমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হয়েছে বুড়ি? ভাইয়ের গলা শুনে উঠে বসলো অর্গমা। অব্র তার হাতের ব্যাগটা অর্গমার দিকে এগিয়ে দিতে অর্গমা ভাইয়ের দিকে তাকিয়ে হাসল। তার মন খারাপ হলেই অব্র তার পছন্দের সকল খাবারের জিনিস নিয়ে আসবে তার মন ভালো করার জন্য। ব্যাগটা নিয়ে পাশে নামিয়ে রাখলো। অর্গমার সামনের চুলগুলো ঠিক করে দিয়ে অব্র জিজ্ঞেস করলো, কি হয়েছে? বললি না তো? আমার স্কুলের সামনে একটা ছেলে তার দলবল নিয়ে দাঁড়িয়ে থাকে। আমার জন্য বলেছিলাম তোমায়। ওই ছেলে ডিস্টার্ব করছে, কিছু বলছে তোকে, একবার রিজেক্ট করেছি। এরপর সে দাঁড়িয়ে থাকলেও আমাকে আর ডিস্টার্ব করতো না কখনোই, কিন্তু আজ ফুচকা খাওয়ার পর টাকা দিতে গিয়ে শুনি সে ফুচকাওয়ালাকে 100 টাকা দিয়ে রেখেছে আমার জন্য। আমি কেন নেব তার টাকা? আমি কি তাকে চিনি? এই নিয়ে মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। ফুচকাওয়ালা আঙ্কেল আর ওই ছেলেকে ইচ্ছেমতো ঝেড়ে এসেছি। আমার রাগ লাগছিল প্রচুর। অব্র উঠে দাঁড়িয়ে বলল, আমি তোমার সাথে খাবার খাবো। আচ্ছা। অব্র চলে যেতে জামা কাপড় নিয়ে গোসলে ঢুকলো অর্গমা। ভাইয়ের সাথে কথা শেয়ার করে
এখন তার অনেকটা হালকা লাগছে, রাগটাও কমে গিয়েছে। অর্গমা আজকে তার প্রাইভেট পড়তে গেল না। বিকেলে অব্রকে নিয়ে ছাদে এসেছে। এ বাসার ছাদে এই প্রথম আসলো তারা। ছাদটা সুন্দর, গাছগাছালি আছে, কিছু ছবি, ফুলের গাছ, এগুলো সব বাড়িওয়ালাদের। কারণ তারা বাসা দেখার সময় জানিয়ে দিয়েছিলেন ছাদে কোনো গাছ লাগানো যাবে না। জোরে জোরে হাসছে অর্গমা। অব্র খেয়াল করলো ছাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ফিসফিসিয়ে বলল, এটাই বাড়িওয়ালার ছেলে, আমার ক্রাশ বয়। অব্রর ব্রু কুচকানো আবার নীরদের থেকে সরে অর্গমার দিকে স্থির হলো। আবারও নীরদের দিকে তাকালো। তখনও নীরদের দৃষ্টি তাদের দিকে স্থির। অব্র বিরক্ত ভঙ্গিতে বলল, কি ভাই, এভাবে তাকিয়ে আছেন কেন? নীরদের সোজা প্রশ্ন, আপনি কে? অর্গমা নীরদের কঠিন গলার স্বর শুনে প্রথমবারে ওইখানেই তার মনে হলো হয়তো নীরদ তাদের ভুল বুঝছে। ও আমার বড় ভাই অব্র, সম্ভবত এখনো দেখা হয়নি। একে অপরের সাথে নীরদের কুঁচকানো ব্রু শিথিল হলো। একটু হেসে এগিয়ে এসে অব্রর দিকে তাকিয়ে বলল, আসলে অচেনা কাউকে দেখলে আমার রিয়াকশান এমনই হয়। কিছু মনে করবেন না, আমি নীরদ, 3 তলায় থাকি, বাড়িওয়ালা আঙ্কেলের ছেলে। জি, আমি অব্র, তোমাদের বাসার 4 তলার নতুন ভাড়াটিয়া। ও অব্র আর নীরদের দিকে তাকিয়ে আছে। তারা দুজন খুশ গল্পে মেতে আছে। বিরক্ত বোধ করল অর্গমা। সে সামনে থাকাকালীন যদি কেউ তাকে বাদ দিয়ে কথা বলে তাহলে সেটা একদমই পছন্দ নয় তার। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দুজনের খেজুরের আলাপ শুনে হনহনিয়ে চলে গেল। নীরদ সেদিকে তাকিয়ে বলল, আপনার বোন কি রাগ করে চলে গেল? মনে হয় আসলে ও সামনে থাকাকালীন যদি কেউ ওকে ইগনোর করে অন্য কারোর সাথে গল্প মুশকুল হয়ে থাকে তাহলে ও সেটা পছন্দ করে না, সহ্য করতে পারে না বলা যায়। বেশ ভালো সখ্যতা হয়ে গেল, যদিও অব্র নীরদের থেকে বয়সে বড় আর তার গ্রাজুয়েশনও শেষ। সন্ধ্যায় হালকা নাস্তা করে পড়তে বসেছে, তখন ফোনটা অব্রকে দিয়ে দিল। রুম ছেড়ে যাওয়ার আগে প্যান্টের পকেট থেকে একটা কিটক্যাট বের করে অর্গমার বইয়ের উপর নামিয়ে রেখে চলে গেল। তা দেখে হাসল অর্গমা। পরের দিন সকালে স্কুলের জন্য অর্গমা তাড়াতাড়ি বের হলো। 3 তলার সিঁড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল নীরদের আশায়, কিন্তু তাকে নিরাশ হতে হলো। আজ আর নীরদের দেখা পাওয়া গেল না। খুব রাগ হলো। যাওয়ার সময় 3 তলার দরজার সামনে দাঁড়িয়ে রেগে একসাথে 6-7 বার বেল চেপে ধরে নিচে নেমে গেল। আঙ্কেলের চেঁচামেচি তার কানে এসেছে। রাস্তায় এসে পা দিয়ে মাটিতে দুবার আঘাত করে হাঁটা শুরু করলো স্কুলের দিকে। আজকে আর ছুটির পরে শাকিলকে দেখতে পেল না। কিছুটা অবাক হলো, কারণ তাকে দেখার পর থেকে শাকিল একদিনও স্কুলের সামনে আসা মিস দেয়নি। আজ আসেনি দেখে প্রথম কিছুটা অবাক হলেও পরক্ষণে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। অবশেষে বুঝি তার পিছু ছাড়ল ছেলেটা। বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার সময় অর্গমা সাইকেল নিয়ে বের হলো। গত বছর অনেক কান্নাকাটি করার পর অবশেষে তার সাইকেলের আশা পূরণ করেছে তার বাবা। প্রথম সাইকেল চালানোর সময় স্যারের বাসায় একটা সেন্টারফুড খুলে মুখে দিয়ে সামনে তাকাতে দেখতে পেল নীরদকে তার দিকে তাকিয়ে আছে। ব্রু কুঁচকে কিছু সময় তাকিয়ে থেকে সাইকেল চালিয়ে দ্রুত সেখানে গেল অর্গমা। আহাম্মকের মতো কিছুক্ষণ ফেলফেল করে তাকিয়ে রইল নীরদ। তার এক বন্ধুর কথায় হুঁশ ফিরল নীরদের। সেন্টারফুডগুলোর দিকে তাকিয়ে পকেটে ঢুকিয়ে রাখল। মেয়েটা কে ছিল রে নীরদ? আমাদের বাসার 4 তলার নতুন ভাড়াটিয়া। দেখে তো বাচ্চা মনে হলো। তোকে কী সব বলে গেল? চিনে তোকে? চিনে বলতে তাদের ভাড়াটিয়া আঙ্কেলের ছেলে আমি, এতটুকুই চেনা পরিচিতি। ওর দিকে তাকিয়েছিলি, জাস্ট চোখে চোখ পড়ে গিয়েছিল এই তো। ছাদে ওর বড় ভাইয়ের
সাথে দেখা হয়েছিল। ওর ভাইয়া বেশ ভালো। তিনি আগ বাড়িয়ে তার বোনের ব্যাপারে বললেন, মেয়েটা নাকি বেশ দুষ্টু আর চঞ্চল প্রকৃতির, দুরন্তপনায় ঘেরা তার স্বভাব। তাই এই সেন্টারফুড দেওয়ার বিষয়টা আমার কাছে ওর স্বভাব অনুযায়ী নর্মালি মনে হলো। আচ্ছা, ওর কথা বাদ দে, এবার চল গল্পের তৃতীয় পর্ব দেখতে চোখ রাখুন এই চ্যানেলে। সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন।